সেদিন ছিল শুক্রবার। সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় জানেন? কি করে জানবেন? আমার তো বলতে হবে, ঠিক না? তো দেখেন, বলার আগে আগে দেখে নেন আমাদের ত্রিপুরার ভাইরাল সানফ্লাওয়ার গার্ডেন। তো আবার রাস্তার মধ্যে একটা দেখলাম দুর্ঘটনা হয়ে গেল। তো এই সব দেখতে দেখতে চলে আসলাম ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে। এসে আগে খেয়ে নিচ্ছি, তারপর বাকি কাজ পরে। পেট শান্তি জগৎ শান্তি। তো দিদি ভাইরা বলছে আমি প্রথমবার খাচ্ছি বুগনি মুড়ি, আর আমি বলছি আমি 2 টাইম খাচ্ছি। কারণ যেদিন ছিল আমাদের মেটা প্রোগ্রাম সেদিনও খেয়েছিলাম, আজকেও খাচ্ছি। তা খাওয়া দাওয়া সেরে পেট শান্তি করে চলে আসলাম হল রুমে, এখানে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো গেস্টের জন্য আমরা অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে গেস্টরাও এসে গেছে। তা দেখবেন গেস্ট আসার পর আমরা কি করছি। আর যারা যারা সেদিন ওই প্রোগ্রামে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আমরা গিয়েছি, আর যারা যাননি তা তো আর বলতে পারবেন না, তারা কেমন হয়েছে আমার ভিডিওটা জানাবেন। ঠিক আছে বন্ধুরা? তো দেখেন গেস্টরা এসে গেছে, আর তাদেরকে উত্তরী, তারপর আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের টেম্পলের ছবি, তারপর ছোট্ট একটা উপহার, তারপর আছে আমাদের মানে গাছ লাগাও প্রাণ বাঁচাও একটা একটা গাছ সবাইকে গিফট করা হয়েছিল। আর উপহার ছোট বড় হয় না, উপহার মনের থেকে দেয়া হয়। আর যাই হোক, এটা খুব আনন্দের হয়। আমি বলেছি ছোট্ট একটা উপহার, কিন্তু এটা উপহার ছোট হয় না, উপহারটা সবসময় ভালোবাসার জিনিস থাকে। তারপর তারা আবার তাদেরকে চন্দন পরিয়েও সম্বোধন করা হয়েছিল। তো খুবই ভালো লাগছিল দেখতে, সেই মুহূর্তটা খুব আনন্দদায়ক ছিল। আর যে গেস্টরা এসেছেন তারাও খুব আনন্দ করেছেন, আর খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। কারণ কথাগুলি সবগুলি আমি আপনাদের সাথে তুলে ধরতে পারছি না, আমরা সবটাই মিউট করে দিয়েছিলাম কপিরাইটের জন্য, যদি কপিরাইট আসে তার জন্য। আচ্ছা যাই হোক, কিন্তু সেই মুহূর্তটা খুব আনন্দদায়ক ছিল, আর খুবই ভালো লাগছিল, আর খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়েছিল সেই অনুষ্ঠানে। তো এইভাবে মানে কথাগুলি শুনতে শুনতে অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু অনুষ্ঠানটা ছিলই মাত্র 2 ঘন্টা, কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান পরিচালনা হয়েছিল। তারপর আমরা সব ইনফ্লুয়েন্সারও একটু একটু বক্তব্য রেখেছিলাম। ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না, আজকের মতো এখানেই শেষ করছি। দুপুরে খাওয়া দাওয়া করে এখন বাড়িতে চলে আসবো। আর আসার সময় দেখেন ছোট্ট একটা গাছের মধ্যে 2টা কাঁঠাল, দেখে তো আমার কাছে খুব ভালো লাগলো, তাই ক্যামেরাবন্দি করে দিলাম আপনাদেরকে সাথে শেয়ার করব বলে। আর যাওয়ার সময় তো ভাইরাল সানফ্লাওয়ার বাগানটা দেখাতে পারলাম না, এখন দেখিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।